কামদুনির ফাইল। 13 বছর আগে নক্কারজনকভাবে খুন ধর্ষণের ঘটনা, আর সেই ঘটনায় এবার কি নতুন করে বিচার পাওয়ার আশা রয়েছে কামদুনির ওই নির্যাতিতা নিহত তরুণীর পরিবারের? আজকে আশ্বাস মিলেছে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মৌসুমী কয়াল, টুম্পা কয়াল। তারা কি বললেন, তারা কি আশ্বাস পেলেন, এই সব নিয়ে সরাসরি চলে যাব সুস্মিতার কাছে। সুস্মিতা, কিভাবে আবার নতুন করে ফাইল খুলবে কামদুনির? দেখো, বিজেপি এ রাজ্যে সরকারে আসার পর তাদের যে কথা দেওয়া বা তাদের আশ্বাস বাণী অনুযায়ী, সংকল্পপত্রে তাদের দেওয়া কথা অনুযায়ী তারা আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনার ফাইল তারা পুনরায় খুলেছেন, পুনরায় ওপেন হয়েছে। এবং আর তা থেকেই রাজ্যের একাধিক ঘটনার ফাইল আবারও খুলতে পারে সেই আশ্বাস মিলেছিল। আজ সল্টলেক বিজেপি দফতরে কামদুনির ঘটনায় নিহত তরুণীর পরিবারের সদস্যরা, মা এবং ভাই, তার পাশাপাশি কামদুনির আন্দোলনকারী টুম্পা কয়াল, যিনি বেশ কিছুদিন আগে নির্বাচনের আগে শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন, তিনি আজ আসেন এই সল্টলেক বিজেপি দফতরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা হয়, 25 থেকে 30 মিনিট আলোচনা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এবং সেই সাক্ষাতের পর বেরিয়ে এসে কামদুনির নির্যাতিতার পরিবারের যারা সদস্য রয়েছেন তারা স্পষ্ট করে বলছেন আশ্বাস মিলেছে, ভরসা মিলেছে রাজ্য সভাপতির তরফে। এমনকি খোদ রাজ্য সভাপতি বলছেন যে কামদুনির ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, যারা তদন্তকে গাফিলতির কাজ করেছেন কিংবা তদন্তকে ত্বরান্বিত হতে দেননি, তাদেরও শাস্তি মিলবে। যারা দোষী তাদের শাস্তি হবে। নতুন করে এই ঘটনা পুনরায় আবারও তার বিচার প্রক্রিয়া শুরু হবে। আর এই কথা, এই আশ্বাস পেয়েই বেশ কিছুটা আশার আলো দেখছেন ওই নিহত তরুণীর পরিবারের সদস্যরা। তার মা রীতিমতো কাঁদতে কাঁদতে বলছেন যে এতদিন পর্যন্ত 2013 থেকে 2026 13 বছর অতিক্রান্ত হয়েছে, দুয়ারে দুয়ারে ঘুরেছেন তিনি, এবং লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে যেভাবে বিচারের ধরন বদলে গিয়েছে তাতে একাধিক পুলিশ কর্তা জড়িত তৎকালীন। এবং শুধুমাত্র তাই নয়, বিগত সরকারের রাজনৈতিক চাপের কারণেও এই ধরনের বিচারের সমস্যায় সম্মুখীন হয়েছেন তারা, এই অভিযোগও তারা করছেন। ফলত তারা শুধুমাত্র কামদুনির ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদের শাস্তি যেমন চাইছেন, একদম এখান থেকেই বলি যে গোটা রাজ্যের মানুষই তাই চান, যারা মূল দোষী তাদের শাস্তি, কড়া শাস্তি, এবং যাদের জন্য শাস্তি হয়নি তাদের বিরুদ্ধেও পদক্ষেপ। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তিনি কি আশ্বাস দিলেন, দেখুন। সারা পশ্চিমবঙ্গবাসী চায় কামদুনির ফাইল খুলুক, কারণ একটি বিশেষ জনগোষ্ঠীর কয়েকজনকে বাঁচানোর স্বার্থে, ব্লক ভোটের স্বার্থে এমনভাবে প্রক্রিয়া চলেছে, তদন্তের রিপোর্ট যেভাবে সাজানো হয়েছিল যে বিচারপতির এদের বেকসুর খালাস করা ছাড়া অন্য কোনো আইনি পথ খোলা ছিল না। যারা অপরাধী তাদের শাস্তি হবে, এবং এই শাস্তি গোটা রাজ্যবাসী চায়। কামদুনির যিনি নির্যাতিতা, তার পরিবার এই আর্জি নিয়ে এসেছিল, আর আমরা দলের পক্ষ থেকেও এটা বলেছি যে কামদুনির প্রকৃত অপরাধীরা রেহাই পাবে না। আর শ্রমিক ভট্টাচার্যের এই আশ্বাসের পরে তারা আশ্বস্ত, অর্থাৎ কামদুনির নির্যাতিতা নিহতের পরিবার আশ্বস্ত। যেমন আর.জি. করে অভয়ার মান ফাইল খোলা হয়েছে, আমাদের ফাইলটাও খোলা হোক, যেন সুবিচার পাই। বিচার পাইনি, তার জন্য তো এখনো চোখের জল পড়ে। লোয়ার কোর্টে বিচার পেয়ে আবার হাইকোর্টে কি করে খালাসি হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে কি করে খালাসি হয়ে গেল, ওদেরও যেন ফের জেলে ঢোকানো হোক, ওরা যেন সাজা পায়, তাহলে আমি শান্তি পাবো, আমার আত্মা শান্তি পাবে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে। বিগত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তথ্য প্রমাণ লোপাট করেছে তৎকালীন এডিজি, ডিআইজি, সিআরডি রাজীব কুমার এবং বিনীত গোয়েল এবং ডিসি নর্থ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আমার করজোড়ে নিবেদন থাকবে, তাদেরকেও আইনের মাধ্যমে জেল কাস্টাডি ঢুকে তাদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ, এবং তাদেরকে সিট দ্বারা যাতে বেঁকে ভবিষ্যতে না যায় তার জন্যে ওনাদেরকে নির্দিষ্ট আইনের মাধ্যমে যথেষ্ট পানিশমেন্টের প্রয়োজন আছে বলে আমি মনে করি। ডায়মন্ড হারবার মডেল